নমস্কার বন্ধুরা, শঙ্কু জীবন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি আমি নিয়ে এসেছি, অনেক কনফিউজ হয়ে। আজকে তো নিরামিষ, তাই জন্য বন্ধুরা কি ভাবতেছি কী বানাবো কি না। তো একটা আইডিয়া পেয়ে গেছি বন্ধুরা, ফরাসি বিচির রেসিপি বানাবো। তো ফরাসি বিচি আমি রাত্রে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তারপরে এখানে পেঁপেটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে বন্ধুরা প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি তেল। তারপরে বন্ধুরা তেলও দিয়ে দিচ্ছি, পেঁপে দিয়ে দিচ্ছি। সামান্য 5 মিনিটের মতো পেঁপেটাকে ভাজা করতে হবে, তো না হলে তো টেস্টটা আসবে না। এই রেসিপিটা বন্ধুরা আপনারা একবার হইলেও ট্রাই করে দেখুন, একদম অসাধারণ লাগে এখন গরমের টাইমে। তো পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, সামান্য মতো নুন দিয়ে, তারপরে হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষে নিয়ে আসি, গায়ে লাগিয়ে দিয়েছি, একটু হালকা পাতলা করে ভেজে নিয়েছি ওর জন্য বন্ধুরা। তো তেলও এটা তো দিতে লাগেনি, তবু দিয়েছি একটু কি। তো তারপরে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছি। তারপরে ভাজাটা আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। ভাজাটা নামানোর পরে বন্ধুরা এই একই কড়াইয়ে, তেল তো নেই, এখানে সিদ্ধ করবো, তো ফরাসি বিচিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে ভালোভাবে একটু টেবিল লেগিয়ে নিয়েছি এই সামান্য তেলটাকে। তারপরে এখানে আমি আধা কড়াই জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ করতে হবে তো তাই জন্য এখানে জল দিয়ে দিচ্ছি, আমি আধা কড়াই মতো জল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে আর 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখি ফরাসি বিচিটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আপনারা নিজের চোখে দেখেছে। তারপরে তো আমি এই যে ঘুটনি দিয়ে ভালোভাবে পাকিয়ে নিয়েছি আমি। তো বেশি পাকতে হবে না, একটা দুইটা যদি আস্তে আস্তে থেকেও যায় তো খুব ভালো লাগে আমার। আপনারা কীভাবে ভালো লাগে আমি জানি না। ওর তো বেশি ডাল হয়ে গেলে আমার এত ভালো লাগে না, একটা দুইটা আস্তে আস্তে থাকলে আমার অনেক ভালো লাগে, তাই জন্য এত তো আমি ঘন করছি না। তারপরে তেলও দিয়ে দিচ্ছি এখানে সম্বাস দেওয়ার জন্য, 5 ফোড়ন আর শুকনো মরিচ, আর তারপরে টমেটো একটু কাটে দিয়েছি। টমেটো একটু দিয়ে টমেটোটি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এখানে হলুদ গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে সামান্য স্বাদটা কন্ট্রোল থাকার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি। তারপরে ওই যে বেজে রাখা পেঁপে আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে ওই যে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এখানে আমি বন্ধুরা আপনারা পুরা ফলো করতে পারে, এখানে আমি মরিচের গুঁড়া 1 ফোঁটাও দিইনি, যাই জন্য এটা ঢালের রেসিপি, ওই জন্য আমি দিচ্ছি না। তো এখানে যে আজকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আদা দেওয়া তো আমি একটু স্কিপ হয়ে গেছে, দেখানো হচ্ছে না, বাট আদাটাও দিয়ে দিচ্ছি আমি, নিরামিষ তরকারি তাই জন্য। তো এখানে ওই যে ডাল দিয়ে দিচ্ছি বন্ধুরা, ডালটা দিয়ে আর পুরো আমি টাইম টু টাইম দেখে 10-15 মিনিট আমি জাল দিয়ে দিচ্ছি। আর পেঁপেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমার প্রিয় বন্ধুরা আমাকে জানাও। আর নতুন বন্ধু হওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে এরকম নেক্সট ভিডিওতে, আমি অবশ্যই চলে আসবো বন্ধুরা। আজ থেকে আমি কন্টিনিউ ভিডিও দেবো, আপনারা ভালোবাসা আমি চাই বন্ধুরা।